বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০২৫ সালের ২৫ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এই প্রার্থনা সভা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শ্রদ্ধাভাজন উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মনীন্দ্রনাথ দাদার সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি ও সনাতনী অধিকার পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার, সহভাজপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক তন্ময় মৌলিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গাঙ্গুলি সকাল, যুগ্ম সাধারণ সম্পাদক অরিন্দম কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল বর্মন সহ দপ্তর সম্পাদক সজল মণ্ডল শুভ, দপ্তর সম্পাদক রাজ ঘোষ রান্টু, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রচার সম্পাদক সাজেন মিশ্র, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সবুজ দত্ত, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রচার সম্পাদক অনুপ কুমার দত্ত সহ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সম্মানিত প্রতিনিধিবৃন্দ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত নিখিল চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন। মনীন্দ্র কুমার নাথকে ১ মিনিট স্মৃতিচারণ করার জন্য, এবং আমরা সবাই একটু দাঁড়িয়ে এরপরে আমরা মোমবাতি প্রজ্বলন করে আজকের এই প্রার্থনা সভা আমরা এখানে শেষ করবো। আমাদের মাঝে আরো প্রত্যেকের ভক্ত আমাদের জন্য আজকে আসলে ২১ তারিখে ঘটে যাওয়া এই ধরনের নির্মমতা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বকে ম্লান করে দিয়েছে। যে কোনো সময় যে কোনো রকম দুর্যোগ ঘটতেই পারে, তবে দুর্যোগের যে মাত্রা এবং দুর্যোগের যে ভয়াবহতা সেটি ভাবার মতো নয়। যে স্কুল ছাত্রছাত্রী বা ওখানে ঘটনা ঘটে যাওয়া অবস্থা, যেই ধরনের দৃশ্য আমাদের কাছে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, যে মায়ের সন্তান চলে গেছে, যে পরিবারের একটি সন্তানকে সেখানে বিদায় দিতে হয়েছে, এবং ইতিমধ্যে অনেকগুলি মৃত্যু, অনেকগুলি আহত এবং অনেকেই মৃত্যুর সাথে হাসপাতালে তারা নড়ছে। আমি আজকে পবিত্র মন্দিরে দাঁড়িয়ে আজকের এই আয়োজন থেকে তাদের যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বা তাদের পরিবার পরিজনকে থেকে চলে গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা যেন সুস্থ হয়ে আবার তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারে। মা ঢাকেশ্বরী যেন তাদের সেই ব্যবস্থাটুকু করে দেয়, আমরা সেই প্রার্থনাটুকু করি, এবং আমরা সকলেই তাদের এখনও আহত হয়ে আসেন তাদের সুস্থতা কামনা করে ইতিমধ্যে প্রার্থনা করা হয়েছে। এখানে এই ধরনের ইতিমধ্যে আরও অন্যান্য জায়গাতেও, বিশেষ করে বাংলাদেশে যারা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বা বৃহত্তর জনগোষ্ঠী বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রার্থনা করেছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ আজকে কিছুক্ষণ আগেই শহীদ মিনারে সেই প্রতীক প্রজ্বলন এবং নিরাপত্তার মাধ্যমে প্রার্থনা জানিয়েছে। আজকের এই মঞ্চ থেকে আপনারা যারা রয়েছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রার্থনা করছি যেন তাদের শান্তি হয়, যারা এখন বেঁচে আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ। ধন্যবাদ কালবেলাকে, তিনি আমাদের সাথে সেই শুরু করে সকল জায়গায় আমাদের সরাসরি সম্প্রচার করছে। আমাদের বিভিন্ন সংগঠনের
আমাদের বোর্ডের পক্ষ থেকে আমাদের সঞ্জিত হালদার আমরা একটু লক্ষ্য করবো কামনায় আজকের এই প্রার্থনা সভার আয়োজন প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সহকারী জাগরণ জোটের পক্ষ থেকে এবং যারা এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত আছে তারা যেন অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে খুব দ্রুত। আজ এই পবিত্র স্থানে দাঁড়িয়ে মায়ের কাছে সেই প্রার্থনাই করি যেন সবাই ছোটো ছোটো ভাই বোনগুলো আবার যেন সুস্থ হয়ে অতি দ্রুত তারা তাদের পাঠদান তাদের স্কুল কলেজ তারা ফিরে যেতে পারে। মহিলা ঐক্য পরিষদ থেকে আমাদের আমাদের এই যে এত বড় বিমান দুর্ঘটনা আমাদের যেসব ছেলে মেয়েদের অকাল মৃত্যুবরণ করেছেন যারা তাদের যে ভাষা নেই আমার কিছু বলার। তো মায়ের কাছে প্রার্থনা জানাই আজকে এই মায়ের মন্দিরে মায়ের কাছে প্রার্থনা জানাই যারা এই আত্মদান করেছেন, যাদের এই মৃত্যুবরণ করছেন, যেসব বাচ্চারা যেসব সন্তানেরা মৃত্যুবরণ করছেন তাদের আত্মা সদ্গতি কামনা করছি, তাদের আত্মা যেন মায়ের কোলে যেন থাকে এই কামনা করি আমি। আর যারা হসপিটালে অসুস্থ আছেন, যারা এত কষ্ট পাচ্ছেন, মা যেন তাদের শান্তি দেন, সুস্থ রাখেন, তারা যেন অতি শীঘ্র হয়ে যাদের মায়ের কোলে ফিরে যেতে পারেন। আমি এই আশীর্বাদকে আমরা সবাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে মা যেন তাদের যারা বিষয় করছে তাদের অধিকার শান্তি দেন, যারা বেঁচে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করে। আমরা সবাই